আসসালামু আলাইকুম। চলছে শ্রাবণ মাস, শুরু হয়ে গেছে আমন ধান লাগানোর মৌসুম। কৃষকেরা এখন ব্যস্ত আমন ধান লাগানোর কার্যক্রম নিয়ে। আমরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমন ধান লাগানোর যাবতীয় কার্যক্রম। তাই কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। শুরুতেই দেখছেন জমির আইল কেটে নেওয়া হচ্ছে, এরপরে শুরু হবে হাল চাষ। এ সময় গ্রামের সকল কৃষকই ব্যস্ত হয়ে পড়ে আমন ধান লাগানো নিয়ে। যে যার জমিতে তার নিজের মতো করে হাল চাষ করে, জমি পরিষ্কার করে, এরপর ধান লাগায়। জমিতে হাল চাষ শেষে জমিতে যে আগাছা আছে সেগুলো পরিষ্কার করছে কৃষক ভাইয়েরা, কেননা আগাছার মতো ধান লাগালে সে ধান সহজে বাড়বে না। জমিতে হাল চাষ শেষে দেয়া হচ্ছে মই। এখনো মই দেয়া কাজে মহিষ গরুর ব্যবহার রয়েছে। আবার অনেকে আধুনিক পদ্ধতিতেও মই দিয়ে থাকে, যেমন পাওয়ার টিলার ট্র্যাক্টর দিয়ে। হাল চাষ মই দেওয়ার পর শুরু হয় ধান লাগানোর কার্যক্রম। তাই তো যারা ধান লাগাবে তারা ধানের চারা নিয়ে আসতেছে জমিতে ধান লাগানোর জন্য। এরপরেই শুরু হবে ধান লাগানো। আমন ধানের মৌসুম শুরু হয় বর্ষাকালের শেষে ও শরৎকালের শুরুতে। এরপর 2.5 থেকে 3 মাস পরে ধান পাকে, তারপরে কৃষকের গলায় ওঠে ধান। আমরা আজকে খুব ছোট্ট পরিসরে আমন ধান লাগানোর কার্যক্রম দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।